শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 7 মার্চ শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, অসমে আবারও বিজেপি সরকার আসলে আগামী 5 বছরে অসমে 4 গুণ বেশি কাজ করা হবে, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইউডিএফ ও রাইজর দল ছাড়াই বিরোধী জোট গড়লেন গৌরব গগৈ। 16 বছরের কম বয়সীদের জন্য মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা। বাজেট অধিবেশনে একথা জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। যুদ্ধের জেরে এবার দাম বেড়ে গেল রান্নার গ্যাসের। পৃথক পৃথক অভিযানে 2 জঙ্গি নেতা গ্রেফতার। উদ্ধার আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সামগ্রী। এবং অসমের 22,000-এর বেশি মন্দির ও নামঘরের পরিকাঠামো উন্নয়ন করা, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমে আবারও বিজেপি সরকার আসলে আগামী 5 বছরে অসমে 4 গুণ বেশি কাজ করা হবে, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পঞ্চম দিনে পা দিল বিজেপির জন আশীর্বাদ যাত্রার। গতকাল শুক্রবার নাহারকাটিয়া টিংখং কেন্দ্র ছুঁয়ে যায় যাত্রায়। 70 কিলোমিটারের যাত্রা শেষ হয় মরান তিনিয়ালিতে। যাত্রায় 2 বিধায়ক তরঙ্গ গগৈ, বিমল বরা ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রীর সঙ্গ দেন। কাতারে কাতারে জনগণ এদিন পায়ে পা মিলিয়েছেন। চোখের সামনে থেকে মুখ্যমন্ত্রীকে একবার দেখার জন্য রাস্তার দুধারে ছিল অগণন মানুষ। নাহারকাটিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, জন আশীর্বাদ যাত্রা আমজনতার বিপুল সমর্থনে ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। রাজ্যে ফের বিজেপির নেতৃত্বে সরকার গঠন হবে, আর জনগণের সমর্থন থাকলে রাজ্যের বিকাশের কাজ করা যাবে। বিকশিত অসমের সব স্বপ্নই পূরণ করা হবে। গত 5 বছরে যা কাজ হয়েছে আগামী 5 বছরে তার চেয়ে 4 গুণ বেশি উন্নয়নের কাজ করবে সরকার, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ও অপরদিকে ইউডিএফ ও রাইজর দল ছাড়াই বিরোধী জোট গড়লেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে শক্ত প্রতিরোধে গড়ে তুলতে কংগ্রেসের নেতৃত্বে গড়ে উঠল 4 দলীয় বিরোধী জোট। কংগ্রেস ছাড়াও এই জোটে রয়েছে অসম জাতীয় পরিষদ এজিপি, সিপিআইএম এবং অল পার্টি হিল লিডার্স কনফারেন্স। তবে আপাতত এই মঞ্চে নেই অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এআইইউডিএফ এবং আঞ্চলিক দল রাইজর দল। গতকাল শুক্রবার গুয়াহাটিতে এক যৌথ সাংবাদিক সম্মেলনে জোটের ঘোষণা করেন দলগুলির নেতারা। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের রঙ্গালী বিহুর আগেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে হাতে সময় খুবই কম। তার কথায় সম্ভবত রঙ্গালী বিহুর আগেই নির্বাচন হতে পারে, তাই আগামী 30 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ও অপরদিকে 16 বছরের কম বয়সী ছেলেমেয়েদের জন্য মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা। বাজেট অধিবেশনে একথা জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। কর্ণাটকে অনূর্ধ্ব 16দের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক মাধ্যম। গতকাল শুক্রবার বিধানসভার বাজেট পেশ করতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, শিশুদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা কমাতেই এই উদ্যোগ নেওয়া হবে। এই নিয়ম কার্যকর হলে কর্ণাটক হবে দেশের প্রথম রাজ্য যেখানে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ হতে চলেছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্সের মতো কিছু দেশ আগেই সামাজিক মাধ্যম ব্যবহারে বয়সের বিধিনিষেধ চালু করেছে। অপরদিকে যুদ্ধের জেরে এবার দাম বেড়ে গেল রান্নার গ্যাসের। রান্নাঘরে ঢুকে পড়ল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর থেকে যে আশঙ্কা তৈরি হয়েছিল, এবার তাতেই যেন শিলমোহর পড়ে গেল। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জেরে দেশের গ্যাস ও পেট্রোপণ্যের বাজারে চাপ পড়বে না বলেই বারবার দাবি করেছিল মোদী সরকার, কিন্তু তারপরেও দিন শেষে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। শনিবার থেকে আরোপ করা হলো নতুন দর। এক ধাক্কায় 60 টাকা বেড়ে গেল গৃহস্থের এলপিজি রান্না গ্যাসের দাম। কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল 115 টাকা। ফলত আখেরে চাপ পড়ল আমজনতার পকেটে।
ও অপরদিকে পৃথক পৃথক অভিযানে 2 জঙ্গি গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র অন্যান্য সামগ্রী। মণিপুরের বিভিন্ন এলাকায় শুক্রবার পৃথক অভিযানে 2 সন্দেহভাজন জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এই তথ্য জানিয়েছে মণিপুর পুলিশ। এবং আজকের শেষ খবরটি, অসমের 22,000-এর বেশি মন্দির ও নামঘরের পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সমগ্র অসম রাজ্য জুড়ে 22,923টি মন্দির ও নামঘরের পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মুখ্যমন্ত্রী জানান, এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উন্নয়নে রাজ্য সরকার মোট 433 কোটি টাকা ব্যয় করেছে।